তারা নিজেরা ওদেরকে নিয়ে এসছে। আপনারা নিজেরা যদি নিয়ে আসেন তাহলে বঙ্গবন্ধুর নাম বললো না কেন? ও তো বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, একবারে বঙ্গবন্ধুর অনুসারী। আমরা লক্ষ্য করেছি তো কথাবার্তায়। বাঙালি একটা মেজর বঙ্গবন্ধুর অনুসারী হবে না কেন? হ্যাঁ, ওনার আদর্শগত অন্য কিছু যেটা, সেটা উনি যখন পাওয়ার এসেছেন তখন হয়তো আমরা লক্ষ্য করেছি। উনি যখন সংবিধানের উপর হাত দিয়েছেন তখন আমরা বুঝেছি উনি বাঙালি জাতীয়তার প্রতি বিশ্বাস করেন না। এর আগে তো বুঝতে পারিনি, আমরা বুঝতে পারিনি। ওই সময় তো ওনাকে অনুগত দেখেছি, ওই সময় তো নিয়ে আর আমরা কোনো অভিন্ন ছিলাম। উনি যুদ্ধ করেছেন এবং ওনার ভাষণের একটা গুরুত্ব ছিল, সেটা অস্বীকার করা যাবে না। অন্য যত কণ্ঠস্বর একটা যুদ্ধক্ষেত্রে XYZ এর কণ্ঠস্বর এগুলো, কারণ সামরিক বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছে একটা দেশ, সামরিক বাহিনীর লোকও এই দলে আছে। বঙ্গবন্ধুর দলে একজন সামরিক বাহিনীর মেজর থাকা মানে একটা গ্রুপ আছে। এটা মানুষের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে। মেজর জিয়াউর রহমানের কণ্ঠস্বর ওই সময়ে, মুক্তিযুদ্ধের সময় উষালগ্নে 27শে মার্চ জনগণের মোরাল বুস্টারের সহায়ক হয়েছে এইভাবে যে হ্যাঁ, আমরা আক্রান্ত হলে ভয়ের কিছু নাই, আমাদের দলেও আর্মি আছে। এটা বিরাট কাজ হয়েছে, এটা কাকতালীয় ভাবে, কিন্তু পরিকল্পনা এটা করার জন্য জিয়াউর রহমানকে আনা হয়েছে বা করেছেন তা নয়, আকস্মিক ভাবে হয়েছে। আর রেডিও যদি চালু নাও হতো তাহলে কি মুক্তিযুদ্ধ হতো না নাকি? হতো। 7ই মার্চের বক্তব্যেই পরিষ্কার মুক্তিযুদ্ধের সব রকমের নির্দেশনা আছে, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার কথা আছে, তারপরে যার হাতে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার কথা আছে, সবকিছুই বলা আছে, একবারে ভবিষ্যৎবাণীর মতো মনে হয়। আর কাব্যিক ভঙ্গিতে বলতে হয়েছে, কারণ এখন স্বাধীনতা ঘোষণা করলাম বললে তো ওনাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা হবে আন্তর্জাতিক বিচারে, কাজে তখন কায়দা করে বলতে হয়েছে। এটা বঙ্গবন্ধুর পক্ষে সম্ভব হয়েছে, যেহেতু উনি রাজনৈতিক নেতা। তার পক্ষে এটা সম্ভব হয়েছে। এবারের সঙ্গে আমাদের মুক্তির সঙ্গে স্বাধীনতা কাব্যিক ভঙ্গিতে বলা আর কি। আর আমি এই মুহূর্তে স্বাধীনতা ঘোষণা করলাম, এটা আমরা চাইতাম, আমরা চেয়েছি। এটা বললে তো সেদিন এই লক্ষ লক্ষ লোক মেরে ফেলতো, ওরা বঙ্গবন্ধুকেও মেরে ফেলতো, এবং আন্তর্জাতিক বিচারে বলা হতো একটা রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকে স্বাধীনতা ঘোষণা করেছে, এসব হতো। তো কাজে সেদিন স্বাধীনতা ঘোষণা করলেন না কেন, এগুলো সব আজেবাজে কথা। আর অন্য কাউকে আদার দেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক বলা, এর চেয়ে কি বলবো, এর চেয়ে নিচতা, এর চেয়ে মানে কোনোভাবেই এটা বিজ্ঞানে ফেলা যায় না, নৃতত্ত্বে ফেলা যায় না। বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ওটা তো জিয়া রহমান পাঠ করেছেন। অবিকল সেটা পাঠ করেন নাই, ওটার ভিত্তিতে লেখা হয়েছে। সেটাকে আমরা সেই জন্য ঘোষণা, স্বাধীনতার যে ঘোষণা, বঙ্গবন্ধুই হলেন একমাত্র ঘোষক। আমি তো বললাম স্মরণকালের ইতিহাসে ঘোষণা করার অধিকার উনি একমাত্র পেয়েছিলেন। আর রেডিওতে যারা জয়েন করেছে তারা সব বেতার ঘোষক। বেতার ঘোষকের তখনকার ফি ছিল 15 টাকা, এখন কত আমি জানি না। আমরা সবাই বেতার ঘোষক। তো সেই বেতার ঘোষক 26 মার্চ থেকে গণনা করলে আমি আমার সহকর্মীদের নামগুলো সব যদি বলতে থাকি, আমি হিসাব করে দেখেছি 27 তারিখে জিয়াউর রহমানের অবস্থান হল 9 নম্বর বেতার ঘোষক। আর কি বলবো। তো আপনি তো এবার স্বাধীনতার পদক পেয়েছেন, আপনার অনুভূতিটা আমরা জানি। স্বাধীনতার পদক আমাকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের জন্য। মুক্তিযুদ্ধ আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি আমি একা করিনি, আমি যে কাজটা করেছি এটা ছিল এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার। রেডিও একা কেউ চালাতে পারে না। আমি 10 জন সহকর্মীর নাম বলেছি ইতিমধ্যে। আমাদের এই 10 জনকেই জাতির জনক 1975 সালের 25শে মার্চ বঙ্গবন্ধু স্বর্ণ পদকে ভূষিত করার কথা ঘোষণা করেছিলেন একটা সার্কুলার যুগে। তার কয়েক মাস পরেই অভিশপ্ত দিন 15ই আগস্ট, মানব জাতির ইতিহাসের সবচেয়ে নির্মমতম হত্যাকাণ্ডের দিনটি এসে যাওয়ায় ওই পুরস্কার আর কার্যকর করা হয়নি। তা আমার মনে হয় আমরা সেই পুরস্কারই পেয়ে গেছিলাম, জাতির জনক স্বয়ং দিয়ে গেছিলেন। সেই পুরস্কারটাকে